জীবনে কোনো কাজই কিন্তু সহজ না। প্রতিটা কাজ শুরু করার আগে আমি এটাই ভাবি, এখানে আমার অনেক পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে, তাহলেই কিছু একটা করা সম্ভব। আজকে আমি আমার বিজনেস নিয়ে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের কাজে লাগবে যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বিজনেস টাচ অফ স্মৃতি শোরুম ওপেনিং এর আগের দিনে আমাদের একটা মিলাতের আয়োজন ছিল, যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব বলে একেবারেই করা হয়নি। আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। শোরুম ওপেনিং করার আগেও কিন্তু অনেক কাজ থাকে। এই যেমন এতগুলো প্রোডাক্ট আমরা ঢাকাতে গিয়েছিলাম, তারপরে এগুলো সব কালেক্ট করেছি, মানে কিনেছি নিজে পছন্দ করে, ঘুরে ঘুরে তারপর নিয়ে আসছি। প্রত্যেকটা জিনিস আমার নিজে পছন্দ করে নেওয়া এবং সবগুলো কাজই আমি খুব যত্ন সহকারে করি। এই যেমন আমাদের হেয়ার অয়েলই অনেক বেশি যত্ন সহকারে তৈরি করা হয়। ভালো মানের অয়েলের সাথে এই যে প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা দিই, আর সেগুলো দিয়েই তৈরি হয় আমাদের হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক। প্রায় 36টিরও বেশি প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টস এর সাথে ভেষজ উপাদান গুলো দেওয়া হয় আমাদের এই হেয়ার অয়েল। আমরা কিন্তু ভিডিওতে তেলে কি কি ইউজ করা হয় সম্পূর্ণ দেখিয়ে দিই, হয়তো কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা সিক্রেট রাখি। প্রাকৃতিক এই উপাদানগুলো আপনার চুলের জন্য খুবই উপকারী, যা আপনার চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে, চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের আগাফাটা বন্ধ করবে, চুলকে হেলদি ও স্বাস্থ্য উজ্জ্বল করবে। আমাদের টাচ অফ স্মৃতির পেজে আপনারা পেয়ে যাবেন স্টুডেন্ট কম্বো প্যাকেজ, যেটা 999 টাকায়, ডেলিভারি চার্জ একদম ফ্রি। তার সাথে তো অনেক বড় একটা ডিসকাউন্ট আছে। আমাদের অয়েল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, এতে কোনো সাইড ইফেক্ট নাই, এটা ল্যাব টেস্ট এবং বিএসটিআই অনুমোদিত। রেগুলার অয়েল ব্যবহার করলে আপনার চুল তো ভালো থাকবে, সেই সাথে আপনার মাথা ঠান্ডা রাখবে, চুলের খুশকি দূর করবে এবং আপনার চুল অনেক সিল্কি এবং শাইনি করবে। অয়েলের সাথে অবশ্যই হেয়ার প্যাক ইউজ করতে ভুলবেন না। তো আমাদের এই সব কাজে বাপি এখন অনেকটাই হেল্প করে। আপনারা টাচ অফ স্মৃতি পেজ ভিজিট করলে আমাদের হেয়ার অয়েল সহ আমাদের সবগুলো প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন। পেজ লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের পেজের সব থেকে বেশি সেলিং প্রোডাক্টই হলো হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক, যেটার অসংখ্য রিভিউ আছে আমাদের পেজে। পেজ ভিজিট করে ভালো লাগলে দেখে বুঝে প্রোডাক্ট অর্ডার করবেন। আর আমার বিজনেসের সব থেকে পছন্দের একটা প্রোডাক্ট হলো শাড়ি। আমার শাড়ি খুবই ভালো লাগে। আমাদের বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি থেকে শুরু করে ইন্ডিয়ান পার্টি শাড়ি এবং আরো অনেক রকমের শাড়ি আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। শোরুমটা রেডি করতে যে আমাদের কত সময় লাগছে, আমাদের শোরুমটা কিন্তু অনেক বেশি ছোট, তারপরও অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। টানা 3 দিন 3 রাত আমরা না ঘুমিয়ে বলতে গেলে কাজ করেছি। আসলে যেহেতু ফার্স্ট টাইম ছিল এটা, আমার শোরুমটাও প্রথম, তাই আমরা অনেক কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। নিজের ঠিক যেভাবে মনে হয়েছে, যেটা ভালো মনে হয়েছে, ঠিক সেভাবেই কাজ করেছি। অ্যান্ড ফাইনাল হলো এটাই আমার শোরুমের লুক ছিল। যখন আপনি একটা কাজ শুরু করবেন তখন দেখবেন যে অনেকেই বাধা দিবে, অনেকেই না বলবে যে আপনি পারবেন না, কিন্তু এইটা কখনোই মাথায় নেবেন না যে আপনি পারবেন না। রিস্ক না নিলে লাইফে কিছুই করা যায় না। একটা কথা শেয়ার করি, মিলাদের যে রান্নাটা ছিল সেটা আমি করেছি, আমাকে হেল্প করেছে ছোট আব্বু, ছোট মোমেজ আম্মু। মানে এই বিরিয়ানিটা আমরা সবাই মিলেই তৈরি করেছি, কোনো বাবুর্চিকে দিই নাই। নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াবো বলেই আসলে এটা করেছিলাম। কিন্তু আমি এত বড় হাড়িতে কিছুতেই নাড়াচাড়া করতে পারছিলাম না, তবুও খুব কষ্টে করেছি। এখান থেকে কাজ শেষ করে আমি চলে গিয়েছিলাম একটা লাইভে, তারপর লাইভ থেকে এসে আবার রেডি হয়েছি। এবার চলে যাই বিজনেসের কথায়। আপনি ঠিক কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই প্রোডাক্টটা আপনাকে আগে খুঁজতে হবে কোথায় ভালো পাইকারি পাওয়া যায়, সেখান থেকে অল্প করে নিয়ে দেখবেন, প্রচার করার চেষ্টা করবেন। প্রচার করার মাধ্যম আপনার কাছে যেটা বেস্ট মনে হবে সেটাই করবেন। শুরু করেন, ধৈর্য ধরেন, লেগে থাকেন, অবশ্যই একদিন আপনি করতে পারবেন। এই যেমন জীবনের প্রথমবার আমি এতগুলো বিরিয়ানি রান্না করেছি। যেহেতু আমাদের ফ্যামিলির কেউই ক্যামেরার সামনে সেরকম আসতে চায় না বা আসে না, সো আমার আব্বাও খুব শাই ফিল করে ক্যামেরার সামনে আসতে। তবুও জোর করে আমার আব্বাকে ক্যামেরার সামনে এনেছিলাম একটা মেমোরি করে রাখার জন্য। আপনারা অনেকেই বলেন আমাদের পরিবার নাই, আমরা পরিবার ছাড়া থাকি, পরিবারের সাথে হয়তো কোনো সম্পর্ক নেই, বা পরিবার হয়তো মেনে নেয়নি, অনেক রকম কথা বলেন। আলহামদুলিল্লাহ পৃথিবীতে আমি বা আমরা এমন একটা পরিবার পেয়েছি যে পরিবারের সবাই মিলে মিশে হাসি খুশি একসাথে থাকি। আমরা নিজেরাও জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আর মজার ব্যাপার হলো বাপ্পিদের ফ্যামিলিও কিন্তু জয়েন্ট ফ্যামিলি। সো আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি দুই ফ্যামিলি কিন্তু সবাই সবাইকে অনেক বেশি সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে এবং সবার সাথে অনেক আন্তরিক আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে আরো একজন আছে ফয়সাল আমার ছোটবেলার বন্ধু। তো ও কিন্তু আমার ফ্যামিলির একজন মানুষ, তাই ফ্যামিলির যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামেও সে ছিল, পরের দিনেও ছিল। আর এই যে আমার জান পাখিটা, আমার বোনের ছেলে সিনান, যাকে আপনারা অনেকেই মনে করেন আমার সন্তান। হ্যাঁ, ওকে আমার সন্তানই মনে করতে পারেন, কারণ আমার সন্তানের থেকে কম না। আলহামদুলিল্লাহ আমাদের দুই পরিবারই ছিল মিলাতের দিনে। পরিবারের সবাই যদি ব্লগার হতো বা ক্যামেরার সামনে আসতো তাহলে সবাইকেই দেখাতাম, যেহেতু কেউ আসতে চায় না তাই আনতেও চায় না। আমার কাছে মনে হয় পরিবারের জায়গায় ঠিক আছে, ওইটা অনলাইনে না, ওটা অফলাইনে। আর অনলাইনে কাজের জায়গাটাই ঠিক রাখি, কন্টেন্টের জন্য হয়তো বা আমরা আমাদের লাইফস্টাইল অনেক ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, বাস এতটুকুই। আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে শান্তির একটা জায়গায় হলো পরিবার।
পরিবারের কাছেই শান্তি, আনন্দ, ভালোবাসা, ভাগাভাগি সবকিছুই করে নেওয়া যায়। পরিবার তো পরিবারই, পরিবারের সাথে আসলে অন্য কিছু তুলনা হয় না। আমার খালাতো ভাই হাফেজ, এখানে অনেকেই হাফেজ ছিল, তো ওই মিলাদের দোয়াটা পড়েছিল। অনেকেই ভেবেছিলেন আমাদের শোরুমের মিলাদ হয় নাই, এরকম দোয়ার পাঠ হয় নাই, টিকটক আর নাচা গানা দিয়ে আমরা শোরুম উদ্বোধন করেছি। না, এটা একেবারেই না। এই দেখেন, আমরা খুব সুন্দর করে সম্পূর্ণ করেছি সবকিছু, যেখানে চেষ্টা করেছি সবকিছুই রাখার আল্লাহর নামে এবং আপনাদের সবার দোয়া নিয়ে শুরু করেছি এই ব্যবসাটা। দোয়া করবেন আপনারা সবাই আমার বিজনেসের জন্য এবং আপনারাও ভালো থাকবেন। সততার সাথে আমার কাজ এবং আমার বিজনেস দুটোই এগিয়ে নিয়ে যেতে চাই। ছোট্ট এই টিনের ঘরে হয়তো আমার প্রথম আউটলেটটা শুরু করেছি। দোয়া করবেন যেন আরো বড় বড় জায়গাতে বড় কিছু করতে পারি। আমি খুব ছোট একটা মানুষ, আর ছোট্ট করেই শুরু করেছি। এই ছোট থেকে একদিন অনেক বড় হব ইনশাআল্লাহ। আপনাদেরকেও রিকোয়েস্ট করব, জীবনে যা কিছুই করেন না কেন ধৈর্য রাখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন এবং এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ একদিন সফলতা আপনার আসবেই। আর আমার এই সাফল্যের পিছনে যে খুঁটিটা, তা হলো এই মানুষটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।